আসসালামু আলাইকুম, স্বাগতম প্রত্যেকে মেথস ক্লাসরুমে। আজকে হচ্ছে আমরা রাজশাহী বোর্ড 24-এর এই সিকিউটা সলভ করবো। আসো, কোন নম্বরে বলা আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 5/13 হলে সাইন থিটার মান নির্ণয় করো। ওকে, আসো তাহলে আমাদের দেওয়া আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 5/13। 13 হলে সাইন থিটার মান। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, মানে হচ্ছে cos থিটা। তাহলে cos থিটা সমান সমান 5/13, এটা লেখা যায়। আবার এখন দেখো, নর্মালি আমাদের বের করতে হবে কি, সাইন থিটা বের করতে হবে। আমরা যদি সাইন থিটা বের করতে চাই, এটা কিন্তু নর্মালি পারবো না, তাহলে আমার বর্গ করতে হইব। cos স্কয়ার থিটা ইকুয়াল, সরি বর্গ তো তারাই হইব, 5 5 25, 13 বর্গ করলে হয় 169, ভুল না করলে। বা cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, ঠিক আছে? তাইলে এখানে হয় হচ্ছে 25/169। এখন এখানে আমরা লাইনটাকে বাড়াই। আসো, মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল 25 169 মাইনাস 1। চিন্তা করো, তোমার কাছে তারা কার মান চাইছে? প্লাস সাইন থিটার মান চাইছে, তো মাইনাস সাইন থিটার মান তো তারা চায়নি। ওকে, এখানে আসে কিন্তু মাইনাস সাইন স্কয়ার থিটা, স্কয়ারটাও সরাইতে হইব, মাইনাসটাও সরাইতে হইব। যদি আমরা পুরো লাইনটারে -1 দ্বারা গুণ করে দিই, পুরো লাইনটারে -1 দ্বারা গুণ করলে এই যে মাইনাসটা কাইটা হইতাছে সাইন স্কয়ার থিটা, এটা গেল। এখন এই প্লাসটা মাইনাস হয়ে যাব, আর এই মাইনাসটা প্লাস হয়ে যাব না? তাহলে আমরা লিখতে পারি না 1 মাইনাস 25 169। বুঝতে পারছি? একটু ঠান্ডা মাথায় দেখো, মাইনাসটা প্লাস হয়েছে, এই মাইনাসটা প্লাস হয়েছে, প্লাসটা মাইনাস হয়েছে। তাহলে আমরা এখন লিখতে পারি যে সাইন স্কয়ার থিটা ইকুয়াল 169, এখানে হবে 169 মাইনাস 25, বা সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 169, এখানে হয় হচ্ছে 144, বা সাইন থিটা স্কয়ার যদি এই পাশে আনি রুট হয়ে যায়, তাহলে 144/169, তার যদি বর্গ করি 12/13, তাহলে সাইন থিটার মান হচ্ছে 12/13। বুঝতে পারছি কি করলাম? আমাদের সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, দেখো আমাদের সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 5/13 দেওয়া ছিল, আমাদের এখান থেকে সাইন থিটার মান তারা পেয়েছে। তো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos থিটা, তো যা ছিল তা লিখলাম। cos থিটা তো নর্মালি আমরা cos থিটা দিয়ে সাইন আনতে পারবো না, তাই আমরা স্কয়ার করলাম, দুই পাশে বর্গ করলাম। বর্গ করার পরে cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কয়ার থিটা হলে আমার এখানে আমি 1টার এই পাশে পাঠিয়ে দিলে -1 হয়ে যায়। তো আমার সাইন থিটার মান লাগবে, এই মাইনাসটা রাখা যাবে না, তো মাইনাসটাকে তো রাখা যাবে না, আমি মাইনাসটাকে প্লাস করার জন্য -1 দ্বারা পুরো লাইনে গুণ করছি। গুণ করলে কি হয়, মাইনাসটা প্লাস হয়ে গেছে, এই মাইনাসটা প্লাস হয়ে গেছে, তাই তার সামনে নিয়ে এসে পড়ছি। আর এই আর এই প্লাসটা মাইনাস হওয়ার কারণে আমি তারে পরে রাখলাম। রাখার কারণে এখন কি হলো, এখানে 169 থেকে গেল, থেকে যাওয়ার পরে আমি নর্মালি লসাগু করলাম আর কি, 169 মাইনাস 25, তারপরে 144/169 স্কোয়ার এই পাশে পাঠিয়ে দিলে হয় রুট, তাহলে হিসাব করলে 12/13। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। বুঝতে পারছি? আশা করি বুঝছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এটা মুছি। আমার মোবাইলে মানে কল আসছে, জানি না ভাইব্রেটটা শোনা গেছে কিনা। আসো খ নাম্বার, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে cos a বাই 1 মাইনাস টেন এ প্লাস সাইন এ 1 মাইনাস কট এ। আচ্ছা, এখানে আমার cos এ, সাইন এ, টেন এ, কট এর মান লাগবে।
খেয়াল করো প্রত্যেকের সাথে এ আছে, তার মানে আমাদের এর কোন রে বেস ধরে আমাদের কাজটা করতে হইব। এখন একটু চিন্তা করে তোমাদের, এটা যদি হয় কোন, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে যদি আমি কোন ধরি, কোন ধরলে এই যে এটা, এটা হয় হচ্ছে ভূমি, এটা হয় হচ্ছে কি অতিভুজ, আর এটা হচ্ছে লম্ব। এটা আশা করি সবার জানা আছে, যদি জানা থাকে ওটার ক্ষেত্রে সেম। এখন আমার সাইনের মান লাগবে, কজের মান লাগবে, টেনের মান লাগবে, কটের মান লাগবে। তুমি লিখতে পারো যে এখানে এখানে কজ এ, কজ এ সমান সমান কি লিখবা? এখন তোমাদের কাছে এবির মান নাই, মান আছে? এবির মানটা লাগবে, এসব এবির মানটাকে বের করে নিই। এবির মানটা যদি বের করি তাহলে কি হবে, যে পিথাগোরাস করবা। তাহলে পিথাগোরাস করলে এবি সমান সমান রুট, আমরা ডাইরেক্ট লিখতে পারি রুট 3 স্কয়ার মাইনাস 2 স্কয়ার। তাহলে এখানে কি হবে 3 মাইনাস 4, 3 মাইনাস 4 অতিভুজ বাই, সরি এটা হবে হচ্ছে গিয়া 2 স্কয়ার মাইনাস রুট 3 স্কয়ার 4 মাইনাস 3, এবির মান 1। তাহলে এবির মান কত আমরা পাইছি? 1 পাইছি। এবার তোমরা দেখো cos a, cos এর মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমির মান কত? এখানে ভূমির মান হচ্ছে 1, অতিভুজের মান কত? অতিভুজের মান হচ্ছে 2। তাহলে cos এর মান হচ্ছে 1/2। তারপর sin এর মান বের করো। তাহলে লম্ব বাই অতিভুজ, লম্বকে √3, লম্বকে √3, লম্ব হচ্ছে √3, লম্ব যদি √3 হয়, অতিভুজকে, অতিভুজ থেকে 2। তারপরে 10a, 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 10 মানে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে √3, ভূমি হচ্ছে গিয়ে 1, তাহলে √3 লেখা যায়। তারপরে cot 10 এর বিপরীত, cot যদি 10 এর বিপরীত হয় আমরা তারা লিখতে পারি যে 1/√3, 1/√3। আমাদের মান লেখা শেষ, এখন আমরা শুধু হিসাব করব, ঠিক আছে? সুতরাং লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে? আছে হচ্ছে cos a 1 মাইনাস 10 প্লাস sin a 1 মাইনাস cot a। এবার cos এর মান কত? cos এর মান 10 এর মান কত? 1 মাইনাস 10 এর মান হচ্ছে √3 প্লাস sin এর মান হচ্ছে √3/2, 1 মাইনাস 1/√3। আমরা এটাকে লিখতে পারি হাফ 1 মাইনাস √3 প্লাস √3/2, তাহলে √3 এখানে হচ্ছে √3 মাইনাস 1। তাহলে আমরা এখন তাহলে কি লিখতে পারি? আমরা তাহলে লিখতে পারি হচ্ছে হাফ ইন্টু হাফ ইন্টু ইন্টু মনে মনে 1 আছে, 1 থাকলে 1/1 মাইনাস √3 প্লাস, তাহলে আমরা কি লিখতে পারি √3/2 ইন্টু √3/√3 মাইনাস 1। এখন খেয়াল করো এখানে 1 থাকে, এখানে থাকে 2 ইন্টু 1 মাইনাস √3, তার আগে প্লাসই লিখলাম, একটু চিন্তা করা হবে। হ্যাঁ, দুটো √3 তো আমাদের হয় 3, হয় না? কারণ √3 স্কোয়ার, রুট স্কোয়ারের কারণে থাকে কি 3 থাকে, যদি 3 থাকে তাহলে আমরা লিখতে পারি 3। এবার একটু চিন্তা করো, তুমি যদি এখানে 1 মাইনাস √3 আনতে চাও, প্লাসটা মাইনাস হওয়া লাগে না? প্লাসটা যদি মাইনাস হয়, প্লাসটা আমি দিলাম কি মাইনাস, প্লাসটা মাইনাস হলে হয় কি 2 এর 2, প্লাস 2 হয়ে গেছে মাইনাস 2, তাহলে -1 কি হয়ে যাবে স্যার? +1। আর প্লাস √3 হয়ে যাবে কি মাইনাস √3। আমরা দুইটা মান অ্যাকচুয়ালি সমান করার জন্য এই কাজটা করছি। এবার আমরা ওই পাশ থেকে 2 ইন্টু 1 মাইনাস √3 যদি কমন নেই, থাকে কে স্যার? থাকে হচ্ছে 1 মাইনাস 3। 1 মাইনাস 3 যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে 2 ইন্টু
1 মাইনাস √3, এখানে থাকে -2, 2 2 কাটা, থাকে হচ্ছে -1 আর 1 মাইনাস √3। আমাদের বের করতে বলছে হাফ অফ 1 ইন্টু √3। হইল? হইল না। কি করবে এখন? এখন তো তোমার খেয়াল করো অঙ্ক কিন্তু হইতেছে, খেয়াল করো। তোমার লাগবে হাফ 1 প্লাস √3, মাথায় রেখে এখানে প্লাস আছে, সেও প্লাস আছে, তো তোমার আলটিমেটলি এখানে প্লাস লাগবে। যদি প্লাস লাগে, উপরে তো তোমার এই 1 তো প্লাসে আছে, সব প্লাস লাগবে, তাহলে তো মাইনাস রাখা যাবে না। তুমি যদি -1 ধরে উপরে নিচে গুণ করে দাও, কি হয়? গুণ করে দিলে, আচ্ছা -1 রাখো, মাইনাস যদি কমন নাও, কমন হলে কি হয় স্যার? -√3 হয়ে যায় +√3, আর এই -1 হয়ে যায়, সরি +1 হয়ে যায় -1, মাইনাস মাইনাস কাটা, থাকে কি 1 বাই √3, √3 -1 থাকে। এবার এটা চিন্তা করো, তুমি যদি √3 -1 অনুবন্ধী করতে পারো, অনুবন্ধী করলে কি হয়? অনুবন্ধী করলে হয় 1 ইন্টু √3 + 1, √3 -1, √3 + 1। এখন আমরা লিখতে পারি 1 ইন্টু √3 + 1, √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে এখানে কি হয়? 1 ইন্টু √3 + 1, রুট স্কোয়ার কাটা 3 - 1, এখানে লেখা যায় কত? 2, এখানে 1, √3 + 1। তাহলে আমি হাফ অফ √3 + 1 লিখতে পারি? দেখা যায় কিন্তু √3 + 1 যে কথা, হাফ অফ 1 + √3 একই কথা, প্রমাণ হয়ে গেছে। তোমার শুধু ভাবতে হবে কোন লাইনে এসে, জানো নি? তোমার শুধু ভাবতে হবে এই লাইনটাতে এসে, এই যে এই লাইনটিতে এসে একটু চিন্তা ভাবনা করতে হবে যে কি করতে হবে। এখানে সেটা ভাবতে হইব, এখানে সেটা ভাবতে হইব। এই দুইটা লাইন যদি একটু ভাবতে পারো কষ্ট করে পরীক্ষায় হলে, ম্যাথ ইজি। দেখো বুঝছো কিনা? যদি না বুঝে থাকো, আমি যে কথাবার্তাগুলো বললাম আরেকবার কষ্ট করে দেখো, আরেকবার দেখলে দেখবো যে বুঝে যাবে। আমি হয়তো বা খুব ফাস্ট কথা বলছি, কিন্তু নিড টু এক্সপ্লেনের কথা বলে হচ্ছে, বুঝছো? কিন্তু অতটাও জটিল ভাবে কথাবার্তা এগুলো বলিনি। আশা করি ক্লিয়ার এই ম্যাথটা। তো যাদের লাগে তারা স্ক্রিনশট নিয়ে নাও বা তুলে নাও। আমি তোমাদের ঘ নাম্বারে চলেছি। দেখা হচ্ছে sin x মাইনাস cos x, সরি cos 3y। আমি কি লিখছি? লিখবো cos, লিখছি cos 3y। আচ্ছা আসো এটা আমরা দেখি। এটা সহজ আছে ফিজিক্সটা। এখানে আমাদের মূলত x আর y এর মানটা বের করতে হবে, ঠিক আছে? যদি x আর y এর মানটা বের করি, ওই যে বরাবরের মতো আমাদের এটা আর এটা কোণ, এটা a, এটা c, এটা b, তুমি 10 দিয়েও বের করতে পারো। এটা হচ্ছে x + y, এটা হচ্ছে কি x - y। এটা মান 1 আমরা পাইছিলাম, এটা মান 2, এটা মান √3। আসো তাহলে আমরা লিখতে পারি যে 10 দিয়ে আমরা যদি করে ফেলি, যায় ধরো 10 দিয়ে করলাম, ধরলাম আমরা 10a। আমরা এখন a কোণের কথা চিন্তা করি, a কোণ যদি ধরি তাহলে সে কি? সে ভূমি, সে লম্ব। তাহলে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে কি? লম্ব বাই ভূমি মানে হচ্ছে গিয়া √3, বা 10a, 10 কত ডিগ্রি মান? √3, 10 60 ডিগ্রি মান √3, যদি আমি ভুল না করে থাকি, ঠিক আছে? তাহলে সরি 10a, a মানে x + y, x + y সমান সমান 10 60 ডিগ্রি, বা x + y সমান সমান 60 ডিগ্রি সমীকরণ 1। আবার 10c, এই যে c, এবার তারে কোণ ধরছি, তারে কোণ ধরে তো শিওর লম্ব বাই ভূমি, হলো 1 বাই √3। c এর মান কত? c এর মান হচ্ছে
সি এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তাহলে বলতে পারো যে 10, এটা তোমরা সাইন দেওয়া করতে পারো। আর 10 কত, 10 হচ্ছে গিয়া 30 ডিগ্রি, ঠিক আছে, 1/√3 এর মান। তাহলে বা এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে কত, 30 ডিগ্রি, সমীকরণ নাম্বার 2। তাহলে সমীকরণ 1 প্লাস 2 যোগ করো, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 60 ডিগ্রি, আর এক্স মাইনাস ওয়াই এর মান 30 ডিগ্রি। তাহলে 2x সমান সমান 90 ডিগ্রি বা x সমান সমান 45 ডিগ্রি। এবার এই x এর মান সমীকরণ 1 এ বসায় দাও। x সমান সমান 45 ডিগ্রি সমীকরণ 1 এ বসায় পাই, ঠিক আছে। এক কি ছিল, তাহলে 45 প্লাস y ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, বা y সমান সমান 60 ডিগ্রি মাইনাস 45, y মান কত, 15 ডিগ্রি। অঙ্ক শেষ। এবার লেখা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি, সাইন এক্স। সাইন এক্স এর মান কত, এই এক্স এর মান 45, এক্স এর মান 45, সাইন 45 ডিগ্রি মান 1/√2, 1/√2, 1/√2। আর রাইট হ্যান্ড সাইড কি স্যার, cos 3y, cos 3 ইন্টু y মান কত, y মান হচ্ছে 15, cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মান 1/√2। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। শোন, শেষ ম্যাথ, বুঝছি, ওকে। এই তো, যদি ম্যাথে কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারেন, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ম্যাথে। সে অবধি আসসালামু আলাইকুম।